আমেরিকার মধ্যস্থতা করেছে এই কথা সত্য নয়। ভারতে হিংসা ছড়ানোর চক্রান্ত এবার পাকিস্তান করছে একটু অন্যভাবে। দুজন আইএসআই স্লিপার সেলের সদস্য ধরা পড়ে। নেপালকে এবার পাখির চোখ করে রেখে দিয়েছে পাকিস্তান। তুরস্ককেও সাবধান করা হলো ভারতের তরফ থেকে। সন্ত্রাসবাদী কার্যকলাপে সমর্থনের কাজটা এবার বন্ধ করুন। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি, এটা নিয়ে গোটা বিশ্বে আলোচনা চলছে। অনেকেই বলছে এটার পেছনে হাত রয়েছে আমেরিকা। কিন্তু ভারতবর্ষ আরো একবার জানিয়ে দিল তৃতীয় কোনো পক্ষ এর মধ্যে নেই। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি নেদারল্যান্ড ভিত্তিক একটি সম্প্রচার সংস্থা এনওএস কে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেখানে এস জয়শঙ্কর এই সংঘর্ষ বিরতির কথাটি বলেন এবং তিনি বলেন যে এতে আন্তর্জাতিক মধ্যস্থতা ছিল না, বরং ভারত ও পাকিস্তান সরাসরি আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন আমেরিকার মধ্যস্থতা করেছে এই কথা সত্য নয়। পাকিস্তান সেনাবাহিনী 10ই মে হটলাইনের মাধ্যমে আমাদের তারা বলে তারা গুলি চালানো বন্ধ করতে চায়, তখনই আমরা সাড়া দিই। এটা একান্তই ভারত এবং পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়, বাইরের কেউ এতে যুক্ত ছিল না। The cessation of firing and military action was something which was negotiated directly between India and Pakistan. We made one thing very clear to everybody who spoke to us, not just United States, but to everybody, saying, look, if the Pakistanis want to stop firing, they need to tell us. We need to hear it from them. Their general has to call up our general and say this. And that is what happened. শুনলেন তো এস জয়শঙ্কর ঠিক কি বলল? এইবার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, ভারতে হিংসা ছড়ানোর চক্রান্ত এবার পাকিস্তান করছে একটু অন্যভাবে। কিরকম? তারা নেপালকে হাতিয়ার করার চেষ্টা করছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বেশ কিছু অভিযান চালায়। সেই অভিযান চালানোর সময়, মানে যৌথ অভিযান চালানোর সময় তাদের হাতে দুজন আইএসআই স্লিপার সেলের সদস্য ধরা পড়ে। তার মধ্যে একজন আবার নেপাল ভিত্তিক, সে আবার এজেন্ট। তাকে জিজ্ঞাসাবাদ করে আরো একজনকে গ্রেফতার করা হয়। এই যে নেপাল ভিত্তিক যে এজেন্ট আনসারুল্লাহ মিয়া, এই আনসারুল্লাহ মিয়াকে ধরা হয় দিল্লি থেকে এবং অপর এজেন্টকে ধরা হয় ঝাড়খণ্ডের রাঁচি থেকে। এই আনসারুল্লাহ মিয়া আদতেও নেপালের বাসিন্দা কিনা সেটা দেখা হচ্ছে, তবে প্রাথমিক কাগজপত্র তো নেপালে তৈরি করেছে। এবং সে কি করতো, সে তার আগে কাতারে ট্যাক্সি চালাতো। সেই ট্যাক্সি চালানোর সময় আরো একজন আইএসআই এজেন্টের সঙ্গে তার পরিচয় হয়। তারপরই সে চলে যায় সেখান থেকে পাকিস্তানে। পাকিস্তানে যাওয়ার পর আইএসআই এর বেশ কিছু শীর্ষ কর্তার সঙ্গে তার কথা হয়, সেখানে প্রশিক্ষণ নেন এবং প্রশিক্ষণ শেষে সে চলে আসে নেপালে, যেহেতু নেপালের কাগজপত্র রয়েছে, এবং নেপাল থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয় দিল্লিতে। উদ্দেশ্য অনেক রকম ছিল, সে সমস্ত উদ্দেশ্য শেষ করে দিয়েছে ভারত। এবং নেপালের সাথে ভারতের এত উন্মুক্ত সীমান্ত রয়েছে যাতে বিনা বাধায় সে যাতায়াত অন্তত করতে পারবে। সেই কারণেই নেপালকে এবার পাখির চোখ করে রেখে দিয়েছে পাকিস্তান। কারণ নেপাল এবং ভারতের সীমান্ত উন্মুক্ত, এটা আপনারা জানেন, বিনা বাধায় অনেকেই যাতায়াত করতে পারে। তাই এই সমস্ত জঙ্গিগুলি নেপালে ঘাঁটি গড়ার চেষ্টা চালাচ্ছে, পরিকল্পনা করছে। সেই পরিকল্পনা যে সফল হবে না সেটা প্রত্যেকে জানেন, কারণ ভারত এই বিষয় নিয়ে যথেষ্ট সচেতন। এইবার ভারত ও পাকিস্তানের বিষয় নিয়ে আলোচনা চাইছে বহু দেশ, বিশেষ করে আমেরিকার আবার এই আলোচনায় বেশি আগ্রহ, তারা একটু দাদাগিরি ফলাতে চায়। এইবার স্পষ্টভাবে ভারতের তরফ থেকে জানিয়ে দিল যদি আলোচনা হয় তৃতীয় কোনো পক্ষ আলোচনায় থাকবে না।
জম্মু কাশ্মীর নিয়ে ভারতের ইস্যু একটাই, পাক অধিকৃত কাশ্মীর ফেরত দিতে হবে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি স্পষ্টভাবে একথা জানিয়েছেন। That you are aware of our position that any India-Pakistan engagement has to be bilateral. At the same time, I would like to remind you that talks and terror don't go together. On terrorism itself, as I had said earlier, we are open to discussing the handing over to India of noted terrorists whose list was given to Pakistan some years ago. I would also like to underline that any bilateral discussion on Jammu and Kashmir will only be on the vacation of illegally occupied Indian territory by Pakistan. এইবার আসি তুরস্কের প্রসঙ্গ। তুরস্ক যে কতটা কি করেছে আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন। এইবার তুরস্ককেও সাবধান করা হলো ভারতের তরফ থেকে। বলা হলো পাকিস্তানের সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপে সমর্থনের কাজটা এবার বন্ধ করুন। কয়েক দশক ধরে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি রয়েছে, তার বিরুদ্ধে কথা বলতে শিখুন। দুদেশের সম্পর্ক গড়ে ওঠে একে অপরের প্রতি সহানুভূতি ও বোঝাপড়ার মাধ্যমে। সেটা কি আছে? On the question of Turkey, well, we expect Turkey to strongly urge Pakistan to end its support to cross-border terrorism and take credible and verifiable action against the terror ecosystem that it has harbored for decades now. And relations, as you know, are built on the basis of sensitivities to each other's concerns. শুনলেন পুরো বিষয়। আজকে বেশ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। এইবার অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। জয়শঙ্কর স্পষ্টভাবে জানিয়ে দিল ভারত ও পাকিস্তানের মধ্যে এই যে সংঘর্ষ বিরতি, তাতে আমেরিকার কোনো হাত ছিল না। এই নিয়ে আপনাদের কি মতামত? আর দ্বিতীয়ত, পাকিস্তান নতুন ভাবে তারা নেপালকে ব্যবহার করার চেষ্টা করছে, এটা নিয়েও আপনাদের মতামত অবশ্যই প্রয়োজন। এবং সবশেষে যেভাবে তুর্কিকে একটা হালকা ভাবে বোঝানো হলো, এটা নিয়ে আপনাদের বক্তব্য কি অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। ততক্ষণের জন্য নমস্কার, সুস্থ থাকবেন প্রত্যেকে।